ওয়েলকাম টু মাই ব্লগ গাইস। আজকে নিয়ে এসেছি নতুন আর কি টিপস। আপনারা উপরে দেখতেই পাচ্ছেন মোম দিয়ে আজকে আমরা মোমবাতি তৈরি করব গাইস। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শুভদিয়া চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করছি আজকের এই টিপস। তো দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, প্রথমেই আপনারা গরম তেলের মধ্যে মোম দিয়ে দেবেন। মোমটাকে ভালোভাবে এভাবে গলিয়ে নেবেন। দেখুন গলতে শুরু করে দেবে এখন। এই দেখুন, ভালোভাবে তাপ দেবেন, আগুনে তাপ দিতে থাকবেন যতক্ষণ অবধি মোমগুলো না গলছে। এই দেখুন তাপ দিলে দেখবেন এরকমভাবে মোমগুলো ঘরে যাবে, গলা শুরু হয়ে গেছে, বাস শেষ। তারপর কি করবেন, এর এই যে রশ্মিগুলো ফেলে দিবেন না, এগুলো রেখে দিবেন, এগুলো কাজে লাগবে। আপনারা দেখুন পরে কি কাজে করি। এখন কি করবেন, বাড়িতে সবার বাড়িতে আমরা এই স্প্রেটা থাকে অবশ্যই। এটা নীলের বোতল বলি আমরা, নীল। এটা দিয়ে দেবেন। দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেছে। নীলটা দেওয়ার পর একটু মধু দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো মধু দিলাম। তারপর দিয়ে দিবেন ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে নাড়বেন এভাবে। দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেছে। ডিটারজেন্ট না থাকলে আপনারা ডেটল দিতে পারবেন। বাস, তারপরে একটা স্প্রে দিয়ে দিবেন। আপনার শরীরে যাই কোনো স্প্রে আপনারা বা ঘরে থাকা স্প্রে আপনারা দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো স্প্রে দিয়ে দিয়েছি। তারপর এটা বাড়িয়ে দিবেন, ভালোভাবে এটা জাল দিবেন। তারপর একটা বাটি আনবেন, বাটির মধ্যে এরকমভাবে সেটা ঢেলে দিবেন। আস্তে আস্তে ডালবেন যাতে নিচে না পড়ে, এইভাবে ডালবেন। ঢেলে দিয়ে হাফ হাফ করে ডালবেন। এই দেখুন এখন লাগবে আমরা যে রশিগুলো রেখেছিলাম, এগুলো কাজে লাগবে। এরকমভাবে উপরে কাটিয়ে দিবেন। দেখুন কীভাবে দিচ্ছি, আপনারা অবশ্যই এভাবে কাটিয়ে দিবেন। কাটিয়ে দিয়ে তারপর এই রশিগুলো আপনারা দিয়ে দিবেন। রশিগুলো সুন্দর করে এভাবে কেটে দিবেন। দেখুন যখন সেটা শক্ত হয়ে যাবে তখন শুকিয়ে তারপর জ্বলে দেবে। দেখো কি সুন্দর মোমবাতি হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।